আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দেশে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে যাবেন আপনারা কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের বিষয়। রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে তাদের বার্তা নিয়ে যাবে, তাদের কাছ থেকে যাদেরকে আপনাদের পছন্দ আপনারা তাদেরকেই বেছে নেবেন। আমাদের শুধু একটা আবেদন থাকবে যে এমনভাবে নিজের নেতা বেছে নেবেন যাতে করে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আর বলতে না হয় এইটা কি করলাম, যাতে আর পস্তাতে না হয়। আমরা যদি বলি আমাদের নেতারা ভালো না, তাহলে আমাদের কিন্তু মানতে হবে আমরাও ঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। তো আমাদের উপর এই যে দায়িত্বটা ভোটার হিসাবে ঠিক মতন নেতা নির্বাচন করা, ঠিক নেতা নির্বাচন করা, এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব। কারণ আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেশকে হয়তো এমন নেতা নির্বাচন করে দেবে যেটা আসলে দেশের স্বার্থের জন্য ভালো হবে না। কোনটা আপনার এলাকার জন্য ভালো, আপনার সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটা চিন্তা করে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন। গণভোটে যাওয়ার আগে একটু সংস্কারের প্রেক্ষিতটা ব্যাখ্যা করি। এই সংস্কার প্রস্তাবনাগুলো সরকার লিখে নাই। এই সংস্কার প্রস্তাবনাগুলো কারা লিখেছে? সরকার যে 11টি কমিশন করেছে, সেই 11টি কমিশন, ওই 11টি কমিশনের মধ্যে 6টি কমিশন যার সাথে নির্বাচনের ক্ষমতার ভারসাম্যের সরাসরি সম্পর্ক রয়েছে, সেই কয়েকটি কমিশনের সুপারিশগুলো নিয়ে আপনারা দেখেছেন মাসের পর মাস আলোচনা করা হয়েছে দেশের সকল প্রধান রাজনৈতিক দলের সাথে। সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। সেই জুলাই সনদে 30টা দলের মধ্যে কোনো 28টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 29টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 2টা দল কোনো একটাতে না বলেছে, কিন্তু জুলাই সনদে প্রায় সকলেই স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত জুলাই সনদ এখান থেকে মোটা দাগে যেটা আমরা মনে করেছি রাজনৈতিক ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে, জনগণকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে, সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ক্ষেত্রে, নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে, সেইগুলোর একটা প্রশ্নমালা করে গণভোটে দেয়া হয়েছে। গণভোটের 4টা বড় প্রশ্নের একটা উত্তর হ্যাঁ বা না। আমরা আপনাদেরকে আহ্বান করব হ্যাঁ ভোটে সিল দিতে। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ ভোটে সিল দিলে যদি এই সংস্কারগুলো যখন হবে তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে। এই যে আমরা বলি না প্রশাসনে অমুক সচিব আমার লোক, তমুক সচিব অমুকের লোক, এটা তো হওয়ার কথা না। প্রশাসনে দলের লোক থাকবে কেন? প্রশাসনে জনগণের লোক থাকবে। আমি কেন প্রশাসনে এই দলের লোক খুঁজবো, প্রশাসনে ওই দলের লোক খুঁজবো? আর এই যে একটা প্রতিহিংসার বিভাজন, এখান থেকে উত্তরণের পথ কিন্তু বেশ কঠিন আমাদের জন্য। যদি আমরা এখানে হ্যাঁ ভোট দেই তাহলে কি হবে? প্রশাসনের লোক নিয়োগের ক্ষেত্রে সরকার একা একা বসে বসে লোক নিয়োগ করতে পারবে না, ওইখানে বিরোধী দলেরও একটা ভূমিকা থাকবে। ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, তাহলে নিজের ইচ্ছা মতন সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পছন্দ মতন লোককে দিয়ে গান গাওয়ানো যাবে না। ব্যক্তি পূজার জায়গা বন্ধ হবে। প্রশাসন শক্তিশালী, আমাদের প্রতিষ্ঠান শক্তিশালী হবে। সংসদ তো একটা প্রতিষ্ঠান, ওখানে গান গাওয়ার জন্য, ব্যক্তি পূজা করে গান গাওয়ার জন্য তো আমরা কাউকে সংসদে পাঠাবো না। তো সংসদ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও ক্ষমতা দিতে হবে। সেই ক্ষমতাটা এখানে আপনারা দিয়ে দেবেন যদি আপনারা হ্যাঁ বলেন। ব্যক্তিগত পর্যায়ে আপনি কোনো একটা রাজনৈতিক দলের মতাদর্শ বিশ্বাস করতে পারেন, আপনি মনক্ষুণ্ণ হতে পারেন, আহত থাকতে পারেন, আপনার রাগ থাকতে পারে, কিন্তু এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন। এইখানে দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখলে চলবে না। জাতীয় স্বার্থে যদি আপনি হ্যাঁ বলেন, আপনি কোনো দলকে পছন্দ করেন আর না করেন, দেশ কিন্তু জিতে যাবে। যদি দেশ জিতে যায় আমরা সকলে জিতে যাব। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে জনগণের মুখোমুখি হয়ে উত্তর দেওয়ার সাহস থাকবে না, সদুত্তর দেওয়ার সাহস থাকবে না। কাজেই আমরা ব্যক্তি বিবেচনার ঊর্ধ্বে উঠে, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে গণভোটকে হ্যাঁ বলবো।